আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা কিছুক্ষণ আগে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, ওই ভিডিওগুলোর কর্নারে একটা ওয়াটারমার্ক কিংবা লোগোই বলেন, যেটাই বলেন না কেন, আপনারা দেখতে পেয়েছেন। তো আজকে মূলত আপনাদেরকে ওই লোগো কিংবা ওয়াটারমার্কগুলো কিভাবে আপনারা মেক করবেন ওই টিউটোরিয়ালটাই দেখিয়ে দিব। তো এই ধরনের লোগো কিংবা ওয়াটারমার্কগুলো দেখতেছি কিছুদিন ধরে টিকটক ভিডিওগুলোতে আর কি বেশিরভাগ মানুষরা ইউজ করতেছে, যাদের হচ্ছে যে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন লাইক, তারাও এগুলো ইউজ করতেছে, এই ধরনের লোগোগুলো মেক করতেছে। তো গাইস, এই জন্যই আজকে মূলত এই টিউটোরিয়ালটা নিয়ে চলে আসলাম। আর গাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটাতে প্রায় 500 সাবস্ক্রাইবার্স ডান হয়েছে। তো গাইস, সবই আপনাদের সাপোর্ট হয়েছে। আপনারা ইনশাআল্লাহ আরও সাপোর্ট করবেন যাতে আরও অনেক দূর চ্যানেলটা এগিয়ে যায়। আর এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাতে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হয়। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ভাইরাল ওয়াটারমার্ক মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন অ্যাপস, এবং ওয়াটারমার্কটা আমাদের ভিডিওতে অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। তো দুটো অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা প্লে স্টোর থেকেও আপনারা চাইলে অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা সরাসরি চলে যাব অ্যালার্ট মোশন অ্যাপসে। অ্যালার্ট মোশন অ্যাপসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে দিবেন। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এখান থেকে উপরে আপনারা সাইজটা 9/16 করে দিবেন। এটা হচ্ছে টিকটক ভিডিও সাইজ। চাইলে আপনারা অন্য সাইজটাও সিলেক্ট করতে পারেন। দেন এরপরে আপনারা কি করবেন, নিচে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাদের একটা শেপ প্রয়োজন হবে। তো সেজন্য আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পরে এরকম একটা শেপ পেয়ে যাবেন আপনারা। তো এটার নাম আসলে কি আমি নিজেও বলতে পারতেছি না। তো আপনারা এরকম শেপটা নিয়ে নেবেন এখান থেকে। তো আমি নিয়ে নিতেছি এই শেপটা। তো শেপটা নেওয়ার পরে আপনারা কি করবেন, প্রথমে চলে যাবেন কি কালার্সে। এখান থেকে কালার্সটা হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট কালার করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বের হয়ে যাবেন। এখান থেকে ব্যাক বের হয়ে যাওয়ার পর আপনারা যে লেয়ারটা আছে, তো ওই লেয়ারটাকে আপনারা টেনে প্রায় 20 সেকেন্ডের মতো করে দিবেন। কেননা আমাদের একটা টিকটক ভিডিও হচ্ছে 15 থেকে প্রায় 20 সেকেন্ডের। তো সেজন্য আপনারা লেয়ারটাকে টেনে বড় করে দিবেন, যাতে আপনাদের ভিডিও পুরাটাতেই আপনারা এই ওয়াটারমার্কটা অ্যাড করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেক সেকেন্ডে করে দিতেছি লেয়ারটা। তো আপনারাও এটা আপনাদের মতো করে করে দিবেন, যতটুকু আর কি আপনাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের মতো করে করে নেবেন। লেয়ারটা টেনে বড় করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা লেয়ারের একদম প্রথমে চলে আসবেন। আসার পর নিচে আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। এই যে সার্কেলের মতো যে শেপটা আছে, এই শেপটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো শেপটা নিয়ে নেওয়ার পরে আপনারা প্রথমত কি করবেন, এখানে যে কালার্স আছে, কালার্সে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালার একটা ক্লিক করবেন। এরপর ব্যাক দিবেন। তারপর আপনারা কি করবেন, লেয়ারটা একদম টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, যতটুকু পর্যন্ত লেয়ারটা যায়, দ্বিতীয় যে লেয়ারটা। এরপর এখানে একটা ক্লিক করবেন। তাহলে কি হবে, প্রথম লেয়ারটা সমান হয়ে যাবে দ্বিতীয় লেয়ারটা। তারপরে আপনারা এখানে কি করবেন, এই যে নিচে সরি, প্রথম লেয়ারে একদম প্রথম আসবেন। এরপর মুভে ক্লিক করবেন নিচে। তারপরে আপনারা কি করবেন, এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর লেয়ারের একদম শেষে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, শেষেও একটা প্লাস আইকন দিয়ে দিবেন। আমিও দিতেছি প্লাস আইকন। দেওয়ার পরে আপনারা একদম লেয়ারের প্রথমে চলে যাবেন। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার, যেটা ওইটার কাজ আর কি। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে পাকা যে সাইডটা আছে, এই সাইডে হাত দিয়ে নাড়াচাড়া করবেন, যাতে এই যে সার্কেলের মতো যে শেপটা আছে এটা সোজা হয়ে যায় আর কি, আঁকা বাঁকা না হয়। তো এটা আপনারা হাত দিয়ে নাড়াচাড়া করে কাস্টমাইজেশন করে নেবেন। এরপরে আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা হাতের ডান দিকে এটা টান দিবেন।
তাহলে কি হবে, সার্কেলের যে শেপটা, সার্কেলের মতো যে শেপটা আছে ওটা ছোট হয়ে যাবে, এবং যদি বেশি ছোট হয়ে যায় তাহলে হাতের বাম দিকে টান দিবেন, তাহলে ওইটা বড় হয়ে যাবে। মানে হচ্ছে যে আপনারা ডান দিকে টানলে এটা ছোট হবে, বাম দিকে টানলে এটা বড় হবে। তো আপনারা এখানে কাস্টমাইজেশন করে নেবেন যাতে প্রথম শেপটার মাঝখান বরাবরে এই সার্কেলের মতো শেপটা থাকে। তো এটা কমপ্লিট হলে এখান থেকে ব্যাক বের হয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা আবার মুভে একটা ক্লিক করবেন। তো মুভে ক্লিক করার পরে এখান থেকে মাঝখানে রোটেটের, মাঝখান বলতে দ্বিতীয় নাম্বারের রোটেটের মতো যে চিহ্ন আছে ওইখানে ক্লিক করবেন। এরপরে এই বৃত্তটা এখান থেকে ঘুরিয়ে দিবেন। যত ঘুরাবেন ততই উপরে যে সার্কেলের মতো ইয়াটা আছে, শেপটা আছে, ওটা ঘুরবে। এখানে আপনারা যত স্পিডে ইয়েটা দিবেন তত স্পিডে সার্কেলের মতো বৃত্তটা ঘুরবে। তো এখান থেকে আপনারা 2x দিতে পারেন, 3x, 5xও দিতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছা। তো এখান থেকে আমি দেখি কত দিলে ভালো হয়। তা আমি 5x পর্যন্ত রাখলাম এই এটার স্পিডটা। আপনারা আরও কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। তো এটাতে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আপনাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা আবার প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে নিচের যে শেপটা আছে এই শেপটা আমরা নিয়ে নিব, চার কোণার যে শেপটা আছে ওইটা। এরপরে এখান থেকে আমরা কি করব, একদম শেষে চলে যাব, লেয়ারটার যতটুকু যায় তারপরে এখানে ক্লিক করব। তাহলে অন্য দুটা লেয়ারের সমান হয়ে যাবে এই লেয়ারটা। এরপরে এখান থেকে আমরা মুভে ক্লিক করব। তো এখান থেকে আমরা যে শেপটা নিলাম ওইটা একটু উপর নিচ করব। তো সেজন্য আমরা কি করব, এখানে এই যে খালি যে জায়গাটা আছে, পাকা যে জায়গাটা, ওইটা হাত দিয়ে নাড়াচাড়া করব, মাউস প্যাড যেরকম করে আর কি। তো এরকম এটা হাত দিয়ে আমরা নাড়াচাড়া করে ওইটা একটু নিচ করে নিব, এই যে ওয়াটারমার্কটা নিচ করে নেব। এরপরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা কালারসে একটা ক্লিক করব। কালারসে ক্লিক করার পরে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এডিটের যে ইয়েটা আছে, তো এইখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এক্স যেটা আছে, এক্সটা আমরা বাড়াই দিব। এখানে এই যে হাতের ডান দিকে টান দিব, টানলে এটা কি হবে, লম্বা হবে। যে আপনারা দেখেন এটা কীরকমভাবে লম্বা হইতেছে। আপনারা এটা লম্বা করে দিবেন, এক্স যেটা আর কি। তো এরপরে এটা লম্বা করা হয়ে গেলে আপনারা ওয়াইতে ক্লিক করবেন। এরপর ওয়াইটা পিছন দিকে টান দিবেন, হাতের বাম দিকে আর কি। তাহলে এটা একটু চিকন হতে থাকবে। আপনারা দেখেন আমি কতটুকু করে, আপনারা চাইলে আমার মতো দিতে পারেন। তো এটা হয়ে গেলে আপনারা এখান থেকে আবার ব্যাক করবেন। তো এখন আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধুমাত্র আমরা আমাদের যে নামটা আছে ওইটা অ্যাড করব ওয়াটারমার্কে। তো সেজন্য আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে টেক্সটের যে ইয়েটা আছে, টেক্সটে একটা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে নামটা দিতে চান ওয়াটারমার্কে ওই নামটা এখান থেকে লিখবেন। সেটা হতে পারে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম, কিংবা ফেসবুক পেজ, নতুবা আপনাদের টিকটক আইডির নাম। এক কথায় আপনারা যে নামটা দিয়ে ওয়াটারমার্কটা মেক করতে চান ওই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে ওই নামটাই এখানে দিয়ে দিতেছি। নামটা আপনাদের দেওয়ার হয়ে গেলে আপনারা কি করবেন, উপরে যে কালার্সের যে ইয়েটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা হোয়াইট কালারে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার এই যে রোবটের যে ইয়েটা আছে ওটাতে ক্লিক করবেন। এরপর ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনাদের সামনে এখান থেকে অসংখ্য ফন্ট চলে আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কোনো একটা ফন্ট নিতে পারেন, যেটা আপনাদের কাছে চয়েস হয় কিংবা বেশি ভালো লাগে ওই ফন্টটা এখান থেকে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট নিতেছি। তো এই যে দেখেন এই ফন্টটা আমি আমার টেক্সট অ্যাড করব। তো সেজন্য ফন্টে ক্লিক করব, তাহলে কিছুক্ষণ লোডিং হবে। দেন এরপরে আমাদের টেক্সটে অ্যাড হয়ে যাবে ফন্টটা। হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, ফন্টটাকে হাত দিয়ে ধরে নিচে নামাই দিবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন আর কি আপনাদের এই যে ওয়াটারমার্কটার সাথে কোথায় কিভাবে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিতেছি আমাদের যে টেক্সট, সরি, নাম যেটা দিছি ওইটা। তো ওইটা যদি আপনাদের দেওয়া কমপ্লিট হয় উপরে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওয়াটারমার্কটা ম্যাক করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ওয়াটারমার্কটা আমাদের গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরে এই যে তীর আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা নিচে এক্সপোর্টে একটা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের
ওয়াটারমার্কটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ভিডিওতে এই ওয়াটারমার্কটা অ্যাড করব। ভিডিওতে লোগো অ্যাড করার জন্য আমরা চলে যাব CapCut অ্যাপসে। তো CapCut অ্যাপসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটাতে ওয়াটারমার্ক অ্যাড করব, সেজন্য ভিডিওটাতে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাডে একটা ক্লিক করলাম। তাহলে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। আসার পরে আপনারা ভিডিওর একদম শেষে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এডিট একটা ক্লিক করবেন, দেন ডিলিটে ক্লিক করবেন। তাহলে ক্যাপকাটের লোগো রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা ওভারলিতে একটা ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলিতে আবার একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনাদের যে লোগোটা আপনারা কিছুক্ষণ আগে ডাউনলোড করছেন অ্যালার্ট মোশন থেকে, ওয়াটারমার্ক এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন অ্যাডে আবার একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে ওয়াটারমার্কটা একটু ছোট করে নেবেন, এরপর ব্লেন্ডে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনারা ফিল্টারে একটা ক্লিক করবেন, দ্বিতীয় নাম্বারটা নর্মালের পাশে ফিল্টারে একটা ক্লিক করবেন। তাহলে ব্ল্যাক কালারটা এখান থেকে চলে যাবে। তারপরে আপনারা কি করবেন, লোগোটা ছোট বড় করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনারা যাতে দেখতে সুন্দর দেখায়। তো আপনারা একটু বড় ছোট আপনাদের মতো করে নেবেন। তো আমাদের লোগো বসানো কমপ্লিট। এখন আমরা দেখব ওয়াটারমার্ক বসানো কমপ্লিট। এখন আমরা দেখব ওয়াটারমার্ক সহ ভিডিওটা দেখতে কেমন লাগে। আরে তোর জাদু চিনে দাদু পুরো দুনিয়া চড়াইছে রিয়েল জাদু এন্টার জাদু সে পানু সত্যি আর নলা পাইলে গলা ধরা ঝুলা করে আর ঝুলা করে। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরে তীর আইকনে একটা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এন্ড গাইস পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।